যে আমার নামাজে আল্লাহ তাআলা দরবার পর্যন্ত পৌঁছিয়েছে, বোঝা যায় না? হজ করে একজন মানুষ, কেউ বাইতুল্লাহ জিয়ারত করে চোখের পানি ফেলে, আবার অনেককেই দেখেছি বন্ধু বান্ধবীদের সাথে ভিডিও কলে কথা বলে। যেই মানুষটা অন্য কোনো দিক খেয়াল না করে রবের দিকে তাকিয়ে থাকে, চোখের পানি ছাড়ে, এই মানুষটা হজ বা উমরা আর যে কমার্শিয়াল যায় আর আসে, প্রতি বছর লোক নিয়ে যায় আর আসে, ওর কিন্তু কোনো পরিবর্তন নাই, পরিবর্তনই নাই। ও তো ফিলিংস তো প্রশ্নই আসে না, পরিবর্তনই নাই। হজ কাফেলার আমি নামাজ পড়া আছে না, রাসূলের সুন্নাহ দাড়িও রাখে না, হালাল হারাম তো প্রশ্নই আসে না। অথচ তার সাথে যেই বেচারাটা গেল, মহা ঘুষখোর, সুদখোর বা খারাপ কাজ, একবার বাইতুল্লাহ বা একবার জিয়ারত বা একবার উমরা বা হজ করার পরে আল্লাহ তাআলা তার রেভলিউশনারি চেঞ্জ, বৈপ্লবিক পরিবর্তন দিয়ে দিয়েছে। এরকম মানুষ আছে না? হজ উমরা কবুল হওয়ার জন্য একেবারে অথেন্টিক দলিল, হজ বা উমরা পূর্ববর্তী অবস্থায় তিনি যে কর্মকাণ্ডগুলি করতেন, পরবর্তী অবস্থায় তিনি সেই কর্মকাণ্ড অনৈতিক কার্যকলাপগুলো তিনি করে না, করতে পারে না, মানুষকে করতে উৎসাহ প্রদানও করে না। আর যারা কমার্শিয়াল, ওখান থেকেই দেখবেন মদিনা শরীফ থেকেই মসজিদে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্কেট, মসজিদের নিচতলা স্বর্ণ মার্কেট থেকে কিনে এনে বাংলাদেশে বেশি দামে গেছে। আমার সাথে কয়েক আল্লাহর বান্দা যখন গেল, দেখে যে ও টার্গেট করেই গেছে ওই দামে দিয়ে, সেই জন্য উমরায় ধরা হইল, গহনা কাটে কিনে আনা হয়। আমি খুব ওই লোকটা, আমার সাথে একজন, আমরা যে ৪৫ জনের কাপড়ার একজন খেয়াল করলাম যে এই ১ বছর পরে দেখা, তার চরিত্রের, তার আখলাকের, তার বৈচিত্র্যের কোন প্রকার আল্লাহর কসম কোনো পরিবর্তন হয় না, যেমন ছিল তেমনই আছে, না বলবো না। অথচ সাধারণ মুসল্লি বেচারা আজকে যদিও নাই, আমাদের যে এইখানটায় বসতো লিয়াকত কাকা, কি সুস্থ আছে? একটু ভালো। এই মানুষটার আমি দেখেছি তো আলেম টালেম কিচ্ছু না, অঝর ধারে খালি দুই চোখ দিয়ে পানি পানি পানি, এক ফোঁটা চোখের পানি বের করে দেয়। সহজ না, এত সহজ না। আল্লাহর ভয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে চোখের পানি বের করা খুব কঠিন ব্যাপার। যে সমস্ত উলামায়ে কেরামের চোখে পানি আছে, কান্না আছে, অনেকে তাদেরকে নিয়ে বিদ্রুপ করেন। আপনি জ্বলন্ত আগুনে হাত দিয়ে নিরাপত্তা খুঁজতেছেন, জলে নেমে কুমিরের সাথে সংঘর্ষ করছেন। খবরদার, চোখের পানির এত পাওয়ার সবার চোখে আল্লাহ দেয় না। হেদায়েত যেমন আল্লাহ সবাইকে দেয় না, চোখের পানি আল্লাহ সবাইকে দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে আছেন আপনারা যে আমরা আলেম ওলামাদের সাথে মিশি, আনতানি রশিদা করি, হেরাম দেখাবেন না। রসুলের চাচা আবু তালিবের থেকে রাসূলুল্লাহকে পৃথিবীর জমিনে কেউ বেশি ভালোবেসেছে এমন কোন প্রমাণ কিয়ামত পর্যন্ত হবে না। কিন্তু আবু তালিবের ভিতর একটু আত্ম অহংকার ছিল, সামাজিক আধিপত্যের। আমাদের গ্রাম ঘাটে আছে না, হারিয়ে এলো মাতব্বার, এই যে সিন্নির দিন আসতেছে, মাতব্বার আগে না বাইরে দিলে খানা দেওয়া যাবে না, এইরকম একটা বেসাইজ রেওয়াজ আছে, এখনো গ্রাম ঘাটে আছে। এই আবু তালিব যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালিব যতদিন জীবিত ছিলেন রাসূলুল্লাহকে কেউ সরাসরি আক্রমণ করতে পারে না। নবুয়তের ৭ম বছরে শিয়াবে আবু তালিবের মধ্যে যখন বন্দী করা হলো, আবু তালিব তখন জীবিত, কিন্তু শারীরিক ভাবে
নবীজিকে তারা লাঞ্ছিত করতে পারে নাই, হত্যাও করতে পারে নাই। নবীজির তারা মুক্তি দিতে বাধ্য হয়েছিল। এই আবু তালিব যখন ইন্তেকাল করার মুহূর্তে আল্লাহ তাআলার পয়গম্বর তার শিহরের পাশে দাঁড়িয়ে শুধু বলেছিলেন, চাচা আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকুন পড়েন। যদি আপনি এতটুকুন পরিপূর্ণ বাক্য পড়তে না পারেন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি তো আপনার ভাতিজা সাক্ষ্য দিচ্ছি, এই অংশটুকুনও পড়ার দরকার নাই। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? কোনো মাবুদ নাই, কে আছেন? আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এতটুকুন আপনি করেন। হযরত আবু তালিব ঠোঁটটা একটু নাড়াচ্ছেন। আবু জাহেল দৌড়ে যে কয়, ভাইজান সর্বনাশ, আমরা এতদিন ধরে আমার শ্বশুরের মতো বলেছি না, একদিন গল্প করেছি যে আমার শ্বশুর মরার আগে কয়, বাবু বুড়ো পেলে আর বেঈমান হয়ে মরবো না গো, যেহেতু জন্মের আগে একটা আমলিক করি, নন্দকে মৃত্যু পর্যন্ত নৌকোই ভোট দিয়ে যাবে। ভরা ভরা ইমানদার, আগেই যদি জানতাম যে তোর ইমানেতে মজবুত, তোর মিয়াতে বিয়ে করতাম না। এরকম ইমানদার, এগুলো কি বলেন তো? আমার শ্বশুর হোক আর আমার আব্বা হোক, এই ইমান নিয়ে যদি কেউ কবরে যায় সে কি জান্নাতে না জাহান্নামে? ওই অবস্থায় যদি কেউ কবরে যায় কোথায় যাবে? ওরে বাবা, ওই জায়গার লোক বেশি করে জানে। এই অবস্থায় যদি কেউ কবরে যায়, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোন ব্যক্তি বস্তুর উপর ঈমান আনয়ন করে, তাহলে আপনি যত বড় মুসল্লি হন, আমি যত বড় খতিব হই, আপনার আমার ঠিকানা মৃত্যু আর জাহান্নামের মাঝখানে কোনো ফাঁকা নাই। সুবহানাল্লাহ। আর যদি ইমানের আখলাকটা পরিবর্তন করে আমার সব কিছুর একচ্ছত্র মালিককে আল্লাহ, এই বিশ্বাস স্থাপন করে জীবনের কর্মকাণ্ডে বাস্তবায়ন করে কবরে যেতে পারেন, আপনার মৃত্যু আর জান্নাতের মাঝে পার্থক্য শুধু কবরে রেখে আসে। সুবহানাল্লাহ বলবেন না? তা আবু জাহেল বলল, ভাইজান আপনি আমাদের এতদিনের ইতিহাস ঐতিহ্য, আপনার নেতা, আপনি মৃত্যুর আগে বেঈমান হয়ে মুহাম্মাদের কালেমা গ্রহণ করে মরবেন। তাদের ভিতরে মানুষের ইগো, এক ধরনের বৈশাসিক ইগো কাজ করে না? আমি এই ভক্তের, এই বংশের, এই মর্যাদার, অমুক দলের বা এই নেতার, আমি এটা করব, এই এক ধরনের ইগো কাজ করে না? আর এই ইগো মানুষকে জাহান্নামী করে দেয়। সেই ইগোটা যদি হয়, তবে মারবো, চাকরি করবো না, ভ্যান চালা, রিক্সা চালা খাবো, খতিবগিরি চলে যাবে, কিন্তু আল্লাহ এবং রাসূলের আদর্শ ছাড়া অন্য কোন আদর্শ মানব না, এই ধরনের ইগোতে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আপনার ইগো যদি হয়, আমি এত বড় নাম করে আলাপ করে আমার জন্য মাটি পর্যন্ত কাঁপে, আর আমি এই সব বাচ্চাকে হুজুরের কথা মানবো, এই ইগো আপনাকে জাহান্নামে নিতে একটু দেরি হবে না। খালি মরবেন, বেঈমান হয়ে মরবেন আর জাহান্নামে যাবেন। আজকে আমার আলোচ্য বিষয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হেদায়েত দিতে পারেন নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও নবীজি হেদায়েতের একচ্ছত্র মালিক হচ্ছে আমি আল্লাহ। আপনি যা চাইবেন, যাকে ইচ্ছা করবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে চাইব তাকে হেদায়েত দিতে পারব। সুবহানাল্লাহ। আপনি মসজিদে আসেন নাই, আল্লাহ পাক আপনাকে এনেছেন, চিৎকার করে আলহামদুলিল্লাহ বলেন। আপনার পাশে, আপনার দোকানে, আপনার প্রতিবেশী দেখেন না বসে চার দোকানে আছে, রোজা থাকলেও বসে এখনো অন্যান্য দুনিয়াবী কর্মকাণ্ডে আছে। আল্লাহ তাআলা আপনাকে মসজিদে এনেছেন। শুধু আমেন নাই, আমার এই মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরামদেরকে নিয়ে আমি আল্লাহি, আমি কোন লোকচুরিয়ার চাকামি গল্প জানি না, পারিও না। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, অহংকার করি যে আপনারা ভদ্র মুসল্লি। এই খতিবপুরীর বয়সে 25 বছর,
ইমামতি খতিবগিরি মুয়াজ্জিনে দিয়ে 98 সালেতে, তাহলে 27 বছর। বিভিন্ন জায়গায় দেখেছি ফাটা ফুটো, কানে গন্ধ, চোখে আতর নেই, কেতন নিয়ে ইমাম সাহেব আর খতিব সাহেবের মসজিদের ভিতর আলোচনা, ওনার বিপরীত হলেই ক্যাট করে স্মৃতি হতে। আর আপনারা আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো, আলহামদুলিল্লাহ। এরকম ভালোই থাকবেন না মোস্তান হয়ে যাবেন, নাকি আবার মোস্তান হয়ে যাবেন? যদুর ক্ষমতার পট পরিবর্তন, দেশের পালা পরিবর্তন, তাহলে আমরা যারা ফাটকা বুটকো কোনা কানসিতে ছিলাম, আমরা এখন এসে আপনাদের উপর মাতব্বরি করবো করে আমি যেদিন থাকবো না সেই দিন, অথবা আমার হেদায়েতকে তার পথে করেন, তার আগে করেন না। আজকের আলোচ্য বিষয় হেদায়েতের মালিক আল্লাহ। মৌলিক যেটা আমি আপনার শেষ জুমা, নাজাতের মাস, আল্লাহ পাক রমজান মাসে কোনো বান্দার যদি জীবনের গুনাহ মাফ না হয়, ওই ব্যক্তি জাহান্নামে ধ্বংস হয়ে যাক, আল্লাহ তাআলা বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন। রমজান মাসের আজকে কয়টা রোজা? 27 রোজা। আমি সব জায়গায় গর্ব করে বলি যে আমার মুসল্লিরা শিক্ষিত, কারণ আমার মুসল্লিরা মসজিদে বসে ঘুমায় না, তারা আমার সাথে প্রেমের আদান প্রদান করে। আর সেই প্রেমের প্রতিপাদ্য বিষয় কোরআন এবং সুন্নাহর বক্তব্য। তাহলে রমজান মাসের আরবি মাসের গণনা ঠিক রাখা, এটাও কিন্তু সুন্নতে কিফায়া। কেউ যদি মনে না রাখেন সবার গুনাহ হবে। তাহলে আরবি মাসের আজকে কয় তারিখ? 27 তারিখ। রমজান মাসের 27 তারিখ। এই 27 রমজান রহমত, মাগফিরাত, ইতকুম মিনান নার, আল্লাহ রাসূল বলেছেন শেষ দশক নাজাতের দশক। আপনার গুনাহটা মাফ হয়েছে কিনা আমি একটা ছোট্ট ক্যাটালগ দিলে আপনি নিজেই বলে দিতে পারবেন। রমজানের প্রথম যেদিন রোজা রেখেছিলেন, শারীরিক কষ্টটা সেদিন বেশি হয়েছিল, কারণ হঠাৎ করে 11 মাস খেয়েছি, হঠাৎ করে ব্রেক। এখন কিন্তু রোজাগুলি স্বাভাবিক হয়ে গিয়েছে না? আপনি প্রথম রোজার দিন আপনার যে মানসিকতা ছিল, গুনাহের প্রতি ভয়, অন্যায়ের প্রতি ভয়, মিথ্যাচারের প্রতি ভয়, মানুষের সাথে অসৎ আচরণের প্রতি ভয়, যেন রোজা রয়েছে, এটা কি বেড়েছে না কমেছে? যার অবস্থানে শেষে বলবেন। যদি আপনার ভিতরে আল্লাহর প্রতি ভয় বেড়ে যায়, নামাজের প্রতি ভালোবাসা বেড়ে যায়, দান সৎকার প্রতি ভালোবাসা বেড়ে যায়, মাদ্রাসা মসজিদের প্রতি ভালোবাসা বেড়ে যায়, কোরআন তেলাওয়াতের মধ্যে মজা খুঁজে পান, ক্যাটালগ গুলো শুনেন, কোরআন তেলাওয়াতের প্রতি মজা খুঁজে পান, নামাজ 2 রাকাত অতিরিক্ত পড়ার মধ্যে মজা খুঁজে পান, মসজিদে বেশি সময় দেওয়ার মধ্যে আনন্দ পান, আপনি বুঝে নিবেন যে আমার আল্লাহ আপনার উপর রহমত, মাগফিরাত নাজিল করে নাজাতের দশকে এসে আমার আল্লাহ আপনাকে ক্ষমা করেছে। আর মসজিদের প্রথম দিকে মুসল্লি তো ওই পিছনের কাতার পর্যন্ত, সেই মুসল্লিগুলো শেষের দিকে এসে কমতে কমতে এই কাতারে চলে এসেছে। তাহলে ধরে নেবেন এইগুলোর ইমান বেড়েছে আর ওইগুলোর ইমান মার্কেটে চলে গেছে। আমার কথা রাগ করলে কিচ্ছু করার না। গুনাহ মাফ হচ্ছে না কেন? আমার জীবনের পরিবর্তন হচ্ছে না কেন? মিথ্যাচার আমি ছাড়তে পারতেছি না কেন? যে রমজান মাস পেলাম, কিন্তু আমার জীবনের গুনাহটাই মাফ করাতে পারলাম না। আমি তো চোখের পানি ফেলে তাহাজ্জুদে আল্লাহর দরবারে কাঁদি নাই, আল্লাহ আমি গুনাহগার, আমি মুহতাজ, তুমি বিনিয়াজ, আমি সসীম, তুমি অসীম, আমি খালেক, তুমি মাখলুক, আমি সৃষ্টিকৃত, তুমি সৃষ্টিকর্তা, আমি ক্রিয়েটিভ, তুমি ক্রিয়েটর, সব কিছু তুমি করতে পারো আমাকে ছাড়া। এই কথাটা একটু মনের দিকে তাকান তো। আমার আল্লাহ সব কিছু করতে পারে আপনাকে আমাকে ছাড়া, পারেন না? আমি আর আপনি এই হাতটা সোজা করে আঙ্গুলটা বাঁকা করতে পারি না আল্লাহর হুকুম ছাড়া। এটা কি কখনো ভেবেছেন? আপনি ব্যবসা করেন, চাকরি করেন, রাজনীতি করেন, অর্থনীতি করেন,
কি আছে আপনার জীবনে, কি আছে আমার জীবনে? আমার আল্লাহ সব করতে পারেন আমাকে ছাড়া, আমাদেরকে ছাড়া, তামাম পৃথিবীকে ছাড়া। আমি আপনি একটা নিঃশ্বাস নিতে পারি না, বের করতে পারি না, কার হুকুম ছাড়া? সবাই বলেন না কেন? কার হুকুম ছাড়া? আল্লাহর হুকুম ছাড়া। এই কথাটা অন্তরে ফিট করে যে আমি কিছুই করতে পারি না আমার রবের হুকুম ছাড়া, এইটা যদি আপনি অন্তরে ফিট করেন, বিশ্বাস করেন, আর চোখটা বন্ধ করলে আমি যেমন আপনাদেরকে দেখতে পাচ্ছি, এমন যদি আমার রবকে, আমার আল্লাহকে আপনি দেখতে পান, আল্লাহর জান্নাত জাহান্নামটাকে আপনি দেখতে পান, আল্লাহর কসম করে বলি আপনি মানুষ হিসেবে গুনাহ করতে পারবেন, মিথ্যাচার করতে পারবেন না, অনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন না, অশ্লীলতা, বেহায়াপনা আপনার দ্বারা হবে না। অথচ আমার প্রিয় সম্মানিত মুসল্লি, আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আমি যদি জাহান্নামীও হয়ে যাই, অবশ্যই এখানে আল্লাহর দরবারে কবুলিয়ত মানুষ আছে যাদের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পার্থক্য নাই। আমি যদি জাহান্নামীও হয়ে যাই, আর আমার রব, আমার আল্লাহ, আমার মালিক যদি আপনাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নিয়ে যান, আমার এই হার্ট শক্ত কথাগুলির কারণে মানুষের দিলটা পরিবর্তন হয়ে যদি একজন মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হয়ে যান, পায়ে হাতটা রেখে আপনাদেরকে বলি, একটু পিছন ফিরে তাকায়, একটু পিছন ফিরে তাকায়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যার সঙ্গে যার মহব্বত, আল্লাহ তাআলা তার সঙ্গে তার কিয়ামত ঘটাবেন। দুনিয়াবি দেখেন, টিলু ভাইয়ের বাড়িতে ধরেন আমার দাওয়াত হয়েছে, দুদু ভাই টিলু ভাইয়ের সাথেও সম্পর্ক ভালো, আমার সাথেও সম্পর্ক ভালো। জাস্ট ফর এক্সাম্পল, বললো ভাই টিলু ভাই আমার দাওয়াত দেয় নাই। আরে কি দাওয়াত? সে তো জানেই যে আপনি যাবেন, আর আপনি তো আমার সঙ্গে যাবেন, সে তো বুঝেই তো আপনার কিছু বলে নাই। চলে, এই মানুষটা যদি ওই মানুষটার বাড়িতে যায়, কষ্ট পাবে না খুশি হবে? খুশি হবে না? তা কিসের কারণে? ভালোবাসার কারণে, মহব্বতের কারণে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কিয়ামতের ময়দানে একমাত্র আল্লাহর জন্য আপনি যাদেরকে ভালোবেসেছেন, একমাত্র আল্লাহর জন্য, কার খুশির জন্য বলেন? বলেন, আপনার অহংকার, আপনার হেডাম দেখাবার জন্য নয়, আল্লাহর রেজামন্দের জন্য। যদি আপনি কাউকে ভালোবাসেন, ওই মানুষটি জান্নাতে গেলে আমার আল্লাহ ওর সাথে সাথে আপনাকেও নাজাত দিয়ে দিতে পারে। কোন ইবাদত কবুল হয় নাই, আল্লাহ আমি ইবাদত করতে পারতাম না, জানতাম না, বুঝতাম না। একজন আলেমকে বা যারা ইবাদত করেনেওয়ালা, কান্নাওয়ালা, চক্ষুওয়ালা মানুষদেরকে আমি আল্লাহ ভালোবেসেছিলাম, বয়ান শুনেছিলাম, হাদিসের ভাষ্য থেকে শুনেছিলাম। ওই শ্রবণরত বক্তব্য থেকে একমাত্র আপনার রেজামন্দের জন্য একজন আলেমকে, একজন তলবে ইলমকে, মাদ্রাসা মসজিদকে ভালোবেসেছিলাম। এর বদৌলতে আল্লাহ তাআলা বলবেন, তুমি তো জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই, না দেখে তোমার ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজির চাচা আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আনন্দে বিজয় চিহ্ন দেখিয়েছিল। এই আনন্দের কারণে আল্লাহ তাআলা প্রতি সোমবারে তাকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে কাঁধে করে, কোলে করে বাইতুল্লাহ চত্বরে দপ করেছিল, দৌড়াদৌড়ি করেছিল, আনন্দ করেছিল, এবং তার দাসী উম্মে সুআইবাকে মুক্ত করে দিয়েছিল। এই জন্য আল্লাহ সবচাইতে কম শাস্তি দিবেন, তাকে জাহান্নামের মধ্যে আগুনের একটা জুতা পরিয়ে দিবেন।
শুধু রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসার কারণে আমার মতো আপনার মতো এই শাস্তির থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে দিবেন। তিনি কিন্তু কালেমা গ্রহণ করেন নাই। ঈমান তখন যদি শুধু গ্রহণ করত, আল্লাহর জান্নাতের সর্বোচ্চ স্থানে আল্লাহ পাক তাকে রাখতেন। ঈমানের মতো দৌলত আপনি আর আমি পেয়েছি, হোক জন্মগত সূত্রে বা পারিবারিক সূত্রে। সেই ঈমানের মতো দৌলত লা ইলাহা ইল্লাল্লাহু বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা অন্তত পক্ষে কালেমা ওয়ালা জন্মগত সূত্রে হোক আর পারিবারিক সূত্রে হোক আর দেখে হোক আর শুনে হোক আর কেটে হোক, আমরা মুসলমান দাবি করতে পারি। কথা বলেন, আমরা দাবি করতে পারি। এবার খাঁটি মুসলমান হয়ে যদি কবরে যেতে পারি, আল্লাহর জান্নাত আমাদের জন্য অপেক্ষমান। যে জান্নাতের ভিতরে কোনো কষ্ট নাই, যে জান্নাতের ভিতরে কোনো দুঃখ নাই, যে জান্নাতের ভিতরে কোনো অভাব নাই, যে জান্নাতের ভিতরে কোনো বেদনা নাই, যে জান্নাতের ভিতরে কোনো প্রতিপক্ষ নাই, যে জান্নাতের ভিতরে আপনারটা কেউ কেড়ে নিবে, হারিয়ে যাবে, চুরি হয়ে যাবে, এমন কোন সম্ভাবনাও, সেই জান্নাত কামায়ের সহজ উপায় বহু কোরআন হাদিস ঘেটে ঘেটে অনেকবার আপনাদেরকে বলেছি যে মা বোনেরা রান্না করে তরকারিটা গোশতটা আপনাদের সামনে দেয়, অনেক কষ্ট করে হযরত উলামায়ে কেরামগণ আপনাদের সামনে যেই বক্তব্য দেন, অনেক কিছু ঘেটে ঘেটে দিস একটা সামারাইজ বের করে শর্ট একটা সিলেবাস প্রণয়ন করে দেন, যে সিলেবাসটা গ্রহণ করে আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন, গুনাহ থেকে হেফাজত থাকবেন, বেপরদার থেকে হেফাজত থাকবেন, আল্লাহ প্রেমিক হয়ে কবরে যেতে চাই। কারা কারা আল্লাহু আকবার বলেন? হে আল্লাহ, রমজানের জুম্মাতুল বিদায় আমার প্রিয় মুসল্লি ভাইদেরকে আপনি কবুল করে নেন। আরো জোরে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী একজন বেদুইনকে নবীজির কাছে ধরে নিয়ে আসলেন। হুজুর, এই লোকটা কালেমা গ্রহণ করবে বলে আমাদের কাছে মৌন সম্মতি জ্ঞাপন করেছে, কিন্তু তার তিনটা বদ অভ্যাস আছে। কয়টা বদ অভ্যাস? তিনটা বদ অভ্যাস। 1 নম্বর, সে মদ্যপায়ী, নেশাখোর। 2 নম্বর, সে মহা মিথ্যাবাজ। আমাদের সমাজে মিথ্যাটা এমন ভাবে প্রভাবিত, প্রসারিত, সম্প্রসারিত হয়েছে যে সত্যটাই চাপা পড়ে গিয়েছে। কি বুঝেন নাই? মিথ্যা এতটাই বেশি, সত্যটাই চাপা পড়ে গিয়েছে। ফেসবুক খুললেই দেখবেন মিথ্যা আর মিথ্যা আর মিথ্যা। এগুলো যারা কন্টিনিউ লেখে, আমার মনে হয় না মানুষ না। কিভাবে এটা সম্ভব? হঠাৎ করে মনে করেন মুরাদ ভাই মরে গেছে, আমার এই স্যার মরে গেছে, ফেসবুকে পোস্টার দিয়ে দিলেন। ডক্টর ইউনূস পালাইছে, হাসিনা আসিয়ে গেছে, এই গদিতে বসে বক্তব্য দিচ্ছে, একেবারে পার্লামেন্ট দখল করে নিয়েছে। হায় 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 হায়। আমি একটা কয়েকদিন ফলো করতেছি, একই রকম ধারাবাহিকভাবে মিথ্যা লিখে যাচ্ছে। এরা কি মানুষ? আপনারা বলবেন হুজুর আপনাদের কথা এত, আপনার কথাগুলোতে এত হার। আমার তো মনে হয় আল্লাহর কোরআন এদের জন্যই মনে হচ্ছে আল্লাহ দেখে দেখে নাযিল করতেছে। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কিছু মানুষের চরিত্র হবে কুকুর, শিয়াল, শগুন, শ্রীগাল, লস, মানে একেবারে নিকৃষ্ট পশুর চাইতে খারাপ। বালহুম আদল, এদের চরিত্র। আর শিয়াল শগুনের চরিত্র, মানে এই 4 পেয়ে জন্তুগুলো তো একটা সময় নিয়ন্ত্রণে থাকে। আর যেগুলো খেপা কুকুর হয়ে যায় না, শহরে কিছু খেপা কুকুর আছে, এইগুলোর একটাই মাত্র ইনজেকশন হলো মারিয়ে দেওয়া, কুরামিন দিয়ে মারিয়ে দেওয়া। তো এই মানুষ, কিছু মানুষ মিথ্যা
মিথ্যাচারী, চগলখড়ি, অনৈতিক কথা বলতে বলতে এমন একটা জায়গায় পৌঁছিয়ে গিয়েছে, ওদের একমাত্র আল্লাহ তাআলা যেন দুনিয়ার থেকে উঠায় নেয়। আর যদি না হয়, কবে কিডার বাইরে জুড়ে গাছের সাথে ঝুলিয়ে তুলি নামলে। তো ওই সাহাবীর বদগুণ মিথ্যাচার। 3 নম্বর হলো প্রতিনিয়ত তিনি জিনা করেন, প্রতিনিয়ত। কারণ তখন তো জিনা ছিল স্বাভাবিক, দাসী প্রথা। আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্তির পরে এই দাসী প্রথা বিলুপ্ত করে নারীদেরকে সম্মানিত করেছে। সুবহানাল্লাহ বলেন। এই নারীবাদী, নারী অধিকার, নারী আন্দোলন, ইসলাম কর্তৃক নারীদের যে অধিকার দিয়েছে এটা যদি জানতো, তাম পৃথিবীর নারীরা ওই অধিকার আদায়ের জন্য সংগ্রামে নামত। আমি আজকে তওবা করলে যে আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেন, এই কথাটাই শুধু বলার জন্য এতগুলি কথা বলছি। রাসূলুল্লাহর কাছে যখন গেলেন, আল্লাহর হাবিব বললেন, তুমি মিথ্যাটা ছেড়ে দাও। বলে, হুজুর, আমি সবগুলো গুনাহ তো একবারে ছাড়তে পারবো না। মদ খাই, আমি প্রতিনিয়ত পতিতাবৃত্তি করি, আবার মিথ্যা বলে পেঁচকি লাগাইয়ে, গন্ডগোল লাগাইয়ে, এর কথা ওর সাথে, ওর কথা ওর সাথে, এরকম লাগানোর জন্য কিছু আল্লাহর ওলি আমাদের এলাকায় আছে না? আপনাদের আরবপুর না থাকতে পারে, আমার শৈলক উপায় তো আছে। এক টাটকা মিশা কথা যে বলবো, ধরেন আমি যাই যদি বলি আমার মুরাদ ভাইয়ের দোকানে, ভাই কিলু ভাই আর দুদু ভাই দেখলাম আপনার নিয়ে এমন সমালোচনা করতেছে, তার মানুষের কাছে বলার মতন আমি এর চেয়ে বেশি কিছু আর বলতে পারবো না, ভাই আমার মাফ করে দেন। আমি ফেরেশতা সাজে এইটুক কথা খেয়ে চলে আসলাম। এই ভদ্রলোকটা কি মনে করবে যে খতিব সাহেব বলে গেল, এবং তাদের সাথে তার সম্পর্কও ভালো, অবশ্যই এরা দুইজন আমার বিরুদ্ধে এমন কিছু করতেছে, দ্বারা তবেরও আমি এবার দেখতেছি ডাসা আমার কাছে রেডি আছে। এর অনাকাঙ্ক্ষিত কারণে একে অপরের প্রতি ভুল বুঝাবুঝি, মারামারি, খুনোখুনি, এইরকম অবস্থা তৈরি হয় কি হয় না? সমস্ত গুনাহের কেন্দ্রবিন্দু হলো মিথ্যা। এই রাসূলের সাহাবীর কালেমা গ্রহণ থেকে আমরা শিক্ষা পাই, সকল গুনাহের মূল কেন্দ্রবিন্দু কি? আর গুনাহ আর করার, উপার্জন করার প্রধান অস্ত্র কি বলেন তো? চোখ। চোখ গুনাহের কেন্দ্রবিন্দু, গুনাহের আকর্ষণ মানে কেন্দ্রবিন্দু মিথ্যা, আর গুনাহ হলো উপার্জন করার অন্যতম উপাদান হলো এই চোখ। আপনার আমার এই দুই চোখ, চোখ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, বিশাল আলিশান একটা বাড়ি দেখে আমার লোভ হয়েছে, আল্লাহ এর একটা বাড়ি দিতে বানাতে পারতাম। গাড়ি দেখেছি, নারীর কথাটা পরেই গেল। আপনারা দেখেন না, আমি হয়তো দেখে আপনারা সবাই ভালো, আমি একটু খারাপ। গাড়ি বাড়ি দেখে, দোকান দেখে লোভ হয়, আমার তো হয়, আপনাদের হয় কিনা জানি না। আর পরেরটার প্রতি যদি লোভ হয়, যেটা বললাম, ওই এক লোভে আপনার সমস্ত আমল একেবারে জিরোতে করে এনে ছেড়ে দেবে। কথা বলেন? গাড়ির লোভ সামলানো যায়, বাড়ির লোভ সামলানো যায়, কিন্তু ওই নারীর লোভ আর কাঁচা মাংসের দুর্গন্ধ যদি আপনি একবার গ্রহণ করেন, কুত্তার মতো পিটাইলেও আপনি এই লোভ থেকে নিজেকে নিবৃত করতে পারবেন না। আর যদি পারেন তো আলহামদুলিল্লাহ। আর ওই লোভের কারণে পৃথিবীতে, দুনিয়াতে যত অশান্তির মূলে একটাই কারণ, সে হলো ওই ওরা। রাসূলুল্লাহ বললেন, আর তুমি প্রতিদিন 3 বার আমার সঙ্গে দেখা করো। সে জুম্মা তো 2-1 মিনিট হয়তো বেশি হবে, খুব বেশি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিদিন 3 বার, সকাল, দুপুর আর সন্ধ্যার পরে আমার সঙ্গে তুমি দেখা করো। যেহেতু মিথ্যা বলবেন, আরবের মানুষ উদ্যোগী, ওরা ওয়াদা দিলে ওয়াদা খিলাফ করে না। আর আমার দেশের আমরা মৌলবীরাই খিলাফ করি, তার আপনাদের কথা তো বাদই দিলাম। আমরাই খিলাফ করি, তার আপনাদের কথা বাদই দিলাম। ওয়াদা করেন কোরআন শরীফ মাথায় যে আপনার ছাড়া কোনো অন্য গ্রুপ করবই না। ওমা, আপনার নমিনেশন না দেওয়ার সাথে সাথে আপনি কোরআন শরীফ মনে হচ্ছে যে ধাক্কায় যে ফেলাতে দিয়ে চলে গেছেন। আমার দেখা
একেবারে আমার জানতো, আমি সাক্ষী। ষোলকবার কোন একটা পর্যায়ের নেতারা বললো যে ভাই, ওই যে আপনি শেষবার উমরা করতে যে মক্কা শরীফের থেকে একটা কোরআন শরীফ কিনে আনছিলেন, ওই কোরআন শরীফটা নিয়ে ঢাকায় কোন এক বাড়িতে। বলে ওই কোরআন শরীফটা কেন? বলে আমরা ওই মক্কা শরীফের কোরআন শরীফের উপরে হাত দিয়ে ওয়াদা করব যে আমরা আপনার থেকে আলাদা হব না। আমি দূরি যারা যারা আবার ওই একটু দূরি বসে বসে সোফায় বসে বসে দেখতেছি যে কীর্তি কি করে, 4-5 জন আর কি, নাম একজনও পাবো না। 2 মাস যেতে না যেতেই কোথায় গেল সেই কোরআন শরীফ ছুঁয়ে, আর সে মক্কা শরীফের কাবা শরীফের গেলাপের একটু কাপড় ওইটার উপর হাত দিয়ে, কোরআন শরীফের উপর হাত দিয়ে এরকম 5টা হাত এক জায়গায় করে তওবা করে যে আমরা আপনার বাহিরে জীবনে যাব না। 2 মাস যেতেও পারল না। কোথাকার কোরআন শরীফের ওয়াদা কোনে চলে গেল আল্লাহ ভালো জানে। আমার আল্লাহ ভাই তোকে এমন শাস্তি দেব, সুস্থ মানুষ পেটের ব্যথার জ্বালায় উঠতে পারে না, সুস্থ মানুষ হাঁটি বেড়াচ্ছে, জলাম করে পড়ে দেয়, একাত্তরে এরকম করে বেড়াচ্ছে। এমন স্পর্শকাতর কোরআনুল কারীম আগুন নিয়ে খেলবেন না, সাবধান। তারা মিথ্যা বলতো না। ওই ব্যক্তি রাসূলের কাছে যখন এসেছে, মদ্যর পানের নেশা যখন চেপেছে, মদখোর নেশাখোর, হে আল্লাহ, জোরে বলেন হে আল্লাহ, আমাদের সন্তানগুলিকে, আমাদের অধীনস্থ পরিবার পরিজনদেরকে এই নেশার থেকে আপনি মুক্তি দান করেন। আপনাদের অনেকের ছেলে মেয়ে বউ এরকম নেশাগ্রস্ত আছে না? হয়তো বলবেন না, কিন্তু আমি জানি। অনেক বাবা চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদে, অনেক মা চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদেন, অনেক স্বামী আছে হাউমাউ করে কাঁদেন। তার ভিতরে আমও একটু আছে, কারণ আমার বউটা একটু বদ মিজাজ, আমি খেদা দিয়ে দেবো, ওর চাইতে ভয়ঙ্কর যদি আর একটা আসে তখন কি করবো? আপনারা আমার জন্য একটু দোয়া করবেন যেন আমার ভোরে বদ মিজাজ থেকে আল্লাহ হেফাজত করে। এত আস্তে আমিন বললেন, তার মানে আমি অশান্তিতে থাকি, এইটা চান? জোরে আমিন বলেন। এরকম অনেকের সন্তান মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফেন্সিডিল খোর, দিনের পথে চলে না, পিতামাতার আনুগত্য মোতাবেক চলে না, কথা বলেন আছে না? স্ত্রী আছে, মেয়ে আছে, বাবার সামনে মেয়ে সিগারেট ধরিয়ে ধুমো ছেড়ে বাবার দিকে, এইরকম কুসন্তানও আমাদের ঘরে আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ এর থেকে আমাদেরকে মুক্তি দেন। শেষ জুম্মা, জুম্মাতুল বিদা, আমার আল্লাহর কাছে চিৎকার করে আমিন বলেন। এরকম সন্তান থেকে আল্লাহ হেফাজত করুক। ওই ব্যক্তি নবীজির কাছে গিয়েছেন যে আমি মদ পান করে, দেখেন না যারা মদ পান করে মদ না খেতে পারলে মারে বাপরে বোনরে মেরে ফেলা যায়। এই যে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন চুয়াডাঙ্গায়, এই যে মোবাইল নামক আজরাইল, একটা ছেলে না দেওয়ার কারণে, বাবা না দেওয়ার কারণে বাবা নামাজে দাঁড়িয়েছে, আর নামাজরত অবস্থায় বাবারে টুকিয়ে শেষ করে দিয়েছে। আপনারা দেখেন নাই? এটা দেখেন নাই? তাহলে আমার জাতি কোথায় গিয়ে দাঁড়িয়েছেন? আল্লাহদের জ্বালায় বাবারা শোনো, দাদারা শোনো, সত্য কথাগুলি শোনো। যারা দাদা হয়েছেন ভালো হয়ে যান। আল্লাহদের জ্বালায় 2 বছরের নাতি সওয়ালের কাছে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেন, ও 2 দিন পরে আপনার বড় সন্ত্রাসের সাথে আপনার বই পর লাথি মারবে যদি ফোন না দেন। 2 বছরে আদর করে খেলা করে, এরকম আছে না 2-4 জন আপনাদের জ্বালায়। আপনার একটু মোটা মেয়ে মোবাইল না দেখলে, ওই মোবাইলে কার্টুন না দেখলে ঘুম আসে না, কান্না থামে না। আমারও তো আল্লাহ সন্তান দেশে, আমি যতই বেয়ারা লোক, আমি লোক ভালো না। আমার 3টে ছেলে, বড়টার বয়স 11 বছর, 7 বছর, 3 বছর। ফোনের দিক তাকানোর সাহস পায় না, ওর মা পর্যন্ত পায় না, তার ওরা তো দূরের কথা, সবই তো দিই। তাহলে অথচ এই ক্ষতিটা করে দাদা নানা গুলি। যারা দাদা নানা আছেন আমার রাগ করেন না, আল্লাহদের জ্বালায় কোনতে আসো দাদু ভাই কার্টুন দেখি, আসো কার্টুন দেখি, না চা দেখি আসো। এই নেশা করে খেতে গেলে কার্টুন, ঘুমাতে গেলে কার্টুন, হাঁপতে গেলে কার্টুন। আমি যে দেখি যে আমার এক ভাইয়ের আসল হাঁপতে বয়সে 1.5 বছর না 2 বছর বয়স, এম্বা কার্টুন সামনে ছিল। এই ছেলে চোখ নষ্ট হবে, লাশ নষ্ট হবে, চরিত্র নষ্ট হবে। আর ওই চুয়াডাঙ্গার মতো ম্যান্ডেট ফোন যখন কারিয়ে নেবে,
ও যখন ফ্রি ফায়ার আদার্স গেম খেলবে দিবেন না, আপনার নামাজের ভিতরেই বসাই দিন। এই জন্য পরিপবিত্র হন, হেফাজত নিজে হন, আগে নিজে ভালো হন, নিজের পরিবার পরিজনের আদর্শ ভালোবাসা দেন, এই মোবাইল নামক গজবটা তুলে দিলেন। আল্লাহ পাক যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন, আমি ইচ্ছে করলে একটা বাসায় অ্যান্ড্রয়েড ফোন কিনতে পারি, কিন্তু আমার বোর জন্য 1200 টাকার একটা ফোন কিনে চলছে, তো সমস্যা নেই। আমি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে পারি তার জন্য, কিন্তু 1200 টাকার একটা ছোট্ট ফোন কিনে নিয়েছি, চলছে, খারাপ না। তো ওই সাহাবী, এই জন্য আপনাদের বলি এগুলো একটু পরিবর্তন হন, পরিহার করেন। এই যে ঈদের সময়, কাল বাদে পরশুদিন ঈদ, আপনাদের সন্তানগুলো পেয়ারা হয়ে যাবে। ও আমার সন্তানেরা, ও আমার কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেরা, যারা শুনছো, তোমাদের অভিভাবক হিসেবে বলি, মোটরসাইকেলটা বাবা চালাইও, এরকম জিগজাগ করো না। তুমি তো মরে যাবা ভরা ভরা, তুমি তো টের পাবা না, তোমার মা বাবার কান্দা কিয়ামত পর্যন্ত থামবে না। কথা বলেন না কেন? এই আজকের থেকে ঈদ পর্যন্ত অ্যাক্সিডেন্ট হবে বেশি, রাস্তায় পেয়ারা মোটরসাইকেল চলবে বেশি। কি বলেন? ছুটিতে ছেলেটা বিশ্ববিদ্যালয় থেকে বাড়িতে এসেছে, কলেজ থেকে বাড়িতে এসেছে, চাকরির থেকে বাড়িতে এসেছে, আপনি ডিক্স মোটরসাইকেল যাক কি দামি দামি মোটরসাইকেল চালান। আর মোটরসাইকেল যখন আজকে আমার আসতে 57 মিনিট লেগেছে, আমি প্রতিদিন 35 মিনিট, আজকে 57 মিনিট রাস্তায় মনে হচ্ছে রোড মাস্টার মোটরসাইকেল এই রঙ্গনি করে ঘুরতে আমি দাঁড়াই করে কাঁচা দিয়ে আসছি। আপনারা কেউ সাইড দেবে না, হরেন দিয়ে লাভ নেই। আপনি সাইড দিয়ে যদি পারেন কোনায় যে চলে যান। অবস্থা দেখেন এইরকম হয়ে গেছে না? হে আমার সন্তানেরা, হে আমার যুবক বন্ধু ভাইয়েরা, এভাবে চলাফেরা করো না। তুমি অ্যাক্সিডেন্ট করে মরবা, তোমার মায়ের বইয়ের বুকের চোখের পানি ঘোরাবে না। সম্ভবত আমাদের 2 বছর আগে এই মোহাম্মদপুর আমাদের এখানকার 3টা ছেলে মারা গেল। ভাই হাত রেখে বলি, এটা করো না। সংশোধন হও, একটু পরিবর্তন হও, একটু মার্জিত হও, একটু শালীন হও। তোমার বাবার চোখের পানি ফেলো না, আর অকালে তোমার জীবনটাকে তুমি আল্লাহর রাস্তায় তুলে দিও না। রাগ করো না। ওই মদ্যপান ব্যক্তি রসুলের কাছে গিয়েছেন, মদ ছেড়ে দিয়েছেন। আমি রসুলের সামনে যাবো মিথ্যা কথা বলবো? মদ ছেড়ে দিয়েছেন। জেনা করার সময় যখন তার একেবারে ঘনীভূত হয়ে গিয়েছে, মেয়েও পেয়ে গিয়েছে, একেবারে পরিপূর্ণ বস্তু নিয়ে তিনি যখন তার কার্যাদি সম্পন্ন করবেন, রাসূলুল্লাহর কথা মনে পড়েছে যে আমি নবীজির সঙ্গে দেখা করব। এখন যদি রাসূলুল্লাহ বলে তুমি কি জিনা করে এসেছো, আমি কেমন করে নবীজির সামনে মিথ্যে তো বলতে পারবো না, আবার নবীজির সামনে দাঁড়িয়ে বলবো যে হুজুর আমি জিনা করে এসেছি। যা, এটাও ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। সব কিছু ত্যাগ করে আল্লাহর বান্দা খাঁটি মুমিন হয়ে কালেমা করে ইসলাম কবুল করে আল্লাহর দরবারে জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। 1 মিনিট আর একটা কথা শুধু বলে আমি আমার কথাটা শেষ করে দেই। বাচ্চা হারুন আর রশিদের নাম শুনেছেন? তিনি দিনদার বাচ্চা ছিল না চিটার? দিনদার মানে কত বড় দিনদার, জীবনে তাহাজ্জুদ কাজা যেত না। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চা হারুন আর রশিদের স্ত্রী ছিল জুবাইদা। এখনো যারা মক্কাতে মদিনাতে যাবেন, মক্কা শরীফে মক্কা মদিনায় বলছি, মক্কা শরীফে যাবেন, নহরে জুবাইদা দেখবেন। মক্কা শরীফ থেকে 36 কিলোমিটার দূরের থেকে পানির ব্যবস্থা তিনি করেছিলেন। হাজী সাহেবদের উজুর জন্য আরাফার ময়দান পর্যন্ত এনেছিলেন। আর যখন তার কাছে ভাউচার দেওয়া হয় যে আল্লাহর ঘরের জন্য, বাইতুল্লাহর মেহমানদের জন্য খরচ করব, এর ভাউচার দেখবো কি যত টাকা লাগে সরকারি কোষাগার থেকে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সরি, নিজের কোষাগার থেকে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? দানের ক্ষেত্রে এইরকম হতে হবে। এই বাদশা হারুন আর রশিদের কন্যা, একটাই কন্যা, অনিন্দ সুন্দরী। এই সুন্দরী কন্যার প্রেমে আসক্ত হয়েছে একটা চিটার। খুব লম্বা কথার শর্টকাট করছি, আসক্ত হয়ে
মেয়ে সেজে রাজ দরবারে কাজ নিয়েছে, আর তার সাথে ওই একই রুমে বসবাস করার সুবাদে অনৈতিক কার্যক্রম করে প্রতিনিয়ত। বাচ্চার কন্যা লোকলজ্জার ভয়ে কাউকে বলতেও পারে না, ভয় দেখায়। ঘটনাক্রমে কয়েকটা দিন যাওয়ার পরে বাচ্চা হারুন আর রশিদের কন্যা স্বর্ণের চেন হারিয়ে গিয়েছে। কেউ স্বীকার করে না। তার বাড়িতে 29 জন কাজের কর্মকর্তা কর্মচারী দিয়েছিল। এবার সর্বশেষ সিদ্ধান্ত হলো, আপনার আজকের সে তওবার ঢাক আমি দিয়েছি, তওবা করবেন, আমার আল্লাহ আজকেই আপনাকে মাফ করে দিয়েছে। 28 নম্বরে তার সিরিয়াল। একে একে প্রত্যেকের কাপড় চুপড় খুলে বাইরে রুমের ভিতরে নিয়ে চেক আপ করা হচ্ছে। বলেন তো, ওর ভয় কি স্বর্ণের না অন্য কোন? হ্যাঁ, অন্যটার ভয় না? ও তো মেয়ে মানুষ না পুরুষ, কিন্তু মেয়ে সেজে বসে আছে বোরকা পরে। আমাদের যে সমস্ত ছেলেদের নাবালক দাড়ি মোছ ওঠে নাই, এরা বোরকা পরে ঘুরে বেড়ালে ছেলে আর মেয়ে কিন্তু বুঝে যায় না। এই বদমাইশটা বোরকা পরে পড়ে আছে আর অনৈতিক কার্যক্রম করে। আল্লাহ তাআলার কাছে যখন একে একে ধারাবাহিকভাবে চেক আপ চলছে, আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তওবা করেছে, ওই পয়গম্বর মুসা আলাইহিস সালামের মজলিসে বসে যেমন তওবা করেছিল ব্যক্তিটা,